বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা নাজমুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باطل سے دبنے والے باطل سے دبنے والے ایسا نہیں ہم تو فر کر چکا تو ہمارا ہے সমস্ত তারিফ প্রশংসা যাবতীয় গুণগান হামদ সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি
জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও তাসলিমা শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, 5টি যুব সমাজ কর্তৃক আয়োজিত এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি কবরস্থানের সংলগ্নে একটি জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছে। আমাদের মতো অনেক মানুষ এই কবরস্থানে শায়িত আছে। আজকে যদি তারা বেঁচে থাকতো তাদের মনটা উৎফুল্ল হয়ে যেত। তাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সমাজ থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সমাজ শূন্যতা অবলম্বন করছে। যেমন আমি না বললে পারি না, আমাদের উপর 5টি গ্রামে যখন তাফসীর হতো, আমাদের নানা যেমন শাহাবুদ্দিন মাস্টার, আমার আব্দুল ওয়াহাব হাজী সাহেব নানা, এরকম অনেক ছিল, আলহাজ সত্তার আলী মুন্সি, এরকম অনেক লোক আমাদের মাঝে কিন্তু নেই, তারা চলে গেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করেন বলে আমিন। দিনের পথে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত উপস্থাপনা করেছি। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপনা করব। সময় একেবারে সংকীর্ণ, অনেক মেহমান আছেন, তারা কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনাদের বলেন, একটা এক্সাম্পল, কোন দোকানের সামনে যদি একটা সাইনবোর্ড থাকে, এই দোকানের ভিতরে কি কি মালামাল পাওয়া যায়, লেখাগুলো থাকলে, সাইনবোর্ড থাকলে বুঝতে পারা যায় এই দোকানের ভিতরে এই মালগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এমন একটা কোরআন, এমন একটা কিতাব দান করলেন, যে কিতাবের মধ্যে মানব জাতির যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়েছে। রব্বুল কারীম বলেন, মানব জাতির নামে একটা সূরা দিলাম, সূরাতুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির নামে একটা সূরা দিলাম, সূরাতুন নাস। এখন বলতে পারেন, মানব জাতির নামে সূরা দিলাম, মহিলাদের নামেও সূরা আছে না নাই? সূরাতুন নিসা। রব্বুল কারীম বললেন, একটা ছোট্ট প্রাণী পিপীলিকা আর একটা বড় প্রাণী হাতি, এই পিপীলিকার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দান করলেন, সূরাতুন নামল। কোরআনের 114টি সূরা, সে অন্তরে যদি আমি বুঝতে পারি, আমি আপনি
রিসার্চ করি, গবেষণা করি, একটু যদি অনুধাবন করি তাহলে বুঝতে পারবো প্রত্যেকটা সূরার মর্ম, প্রত্যেকটা সূরার সারগুলো যদি পড়তে পারি আর বুঝতে পারি তাহলে কিতাব আমার জন্য একটি পথ প্রদর্শক হয়ে যাবে। রব্বি কারীম বললেন, আমি একটা বিভীষিকার নামে সূরা দিলাম, সূরাতুন নামল। আমার একটা প্রাণী, বড় প্রাণী হাতি, এই হাতির নামে আমি একটা সূরা দিলাম, সূরাতুল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, এই পৃথিবী, এই রাজ্য, এই পৃথিবীর জন্য পৃথিবীর নামে আমি একটা সূরা দিলাম, সূরাতুল মুলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের নামে সূরা দিলেন, মুনাফিকের নামে একটা সূরা দিলেন, মুমিনের নামে একটা সূরা দিলেন, সূরাতুল মুমিন। কোরআনুল কারীম কি বলেছেন পড়বেন, একটু বাড়িতে মিলাবেন। রব্বি কারীম বললেন, আমি মুমিনের নামে একটা সূরা দিলাম, সূরাতুল মুমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বি কারীম মুনাফিকের নামে সূরা দিলেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাহুম লাকাযিবুন। রব্বুল আলামিন বললেন, মুনাফিকরা হলো দুমুখা, মুনাফিকরা দুই দিকেই থাকে, মুনাফিকরা দুমুখে কথা বলে। এই মুনাফিকের নামে আল্লাহ সূরা দিলেন। আবার বলেন তো কাফেরের নামে আল্লাহ সূরা দিলেন, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে ক্ষান্ত নয়, রাত্রের নামে একটা সূরা দিলেন। এই রাত্রে আমরা কোরআন শুনতে এসেছি, রাতের অন্ধকারে এই রাত্রের নামে একটা সূরা দিলেন, সূরাতুল লাইল। লাইল মানে রাত্রি, এই রাতের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। এই যে দিনের আলো, সূর্য দেখতে পাই, এই সূর্যের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরাতুশ শামস। এই সূরা শামসের নামে, শামস মানে সূর্য। শুধু তাই নয়, এই রাতের আলো দেখতে পাই, এই চন্দ্র দেখতে পাই আকাশে, আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্রের নামে একটা সূরা দিলেন, সূরাতুল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, 114 সূরা এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। তুমি তোমার জীবনটা, তুমি তোমার সামাজিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কিভাবে পরিচালনা করবে, করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, এই পৃথিবী সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সমাজ কিভাবে পরিচালনা করবেন, এই রাষ্ট্র গণভবন পরিচালনা করার জন্য গণভবনের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দান করলেন, সূরাতুশ শূরা। সূরাতুল শূরা। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যাবতীয় প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দান করলেন। আজকে আমরা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আল্লাহর কিতাব থেকে, রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই জন্য রব্বুল কারীম বললেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল কারীম বললেন, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, যারা আমার জিকির থেকে আজকে এই মসজিদ গ্রামের কোরআনের তাফসীর হচ্ছে, এই তাফসীর থেকে যারা মুখ ফিরিয়ে নিলাম, আমি রব্বুল কারীম বলে দিলাম,
আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, তাদের রিজিককে সংকীর্ণ করে দেব। এটা দুনিয়ার শাস্তি, আর পরকালে আমি তাদেরকে শাস্তি দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে কানা করে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওই লোকগুলো বলবে, আল্লাহ রাব্বি লিমা হাসারতানি আ'মা, হে আমাদের রব, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আজকে কেন আমাদেরকে অন্ধ করে ওঠা হলো? রব্বি কারীম বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বি কারীম বলেন, সেই দিন তোমরা আমার কিতাব শোনো নাই, তোমরা আমার কোরআন শোনো নাই, তোমাদের কাছে এই কিতাবের পানি গিয়েছিল, কিন্তু সেই দিন তোমরা মুখ ফিরিয়ে দিয়েছিলে, তোমরা অবমাননা করেছিলে। এই জন্য সেই দিন যেমন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, সেই দিন তোমরা আমার ডাকে সাড়া দাও নাই। আজকে লক্ষ কোটি কোটি, এই সহস্র কোটি কোটি মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম। রব্বি কারীম বললেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, কিয়ামতের ময়দানে মানুষ সেই দিন বিভীষিত হয়ে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর কাফিরদের জন্য হলো এই দুনিয়াটা বেহেশতখানা। আজকে মুমিনদেরকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা দিতে হয়, মালের পরীক্ষা দিতে হয়, সম্পদের পরীক্ষা দিতে হয়, জানের পরীক্ষা দিতে হয়। বর্তমান প্রেক্ষাপটে আজকে আমাদেরকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, রব্বি কারীম বললেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রব্বি কারীম বললেন, সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজি পেশ করবেন, বিচার দিয়ে দিবেন। রব্বি কারীমকে বলবেন, আয় রব্বুল আলামিন, আমি এই কিতাব দেখে আসার পরে আমার উম্মতের এক শ্রেণীর লোকেরা আমার কোরআনকে অবজ্ঞা করেছিল, আমার কোরআনকে মানে নাই। অমুক জায়গায় তাফসীর মাহফিল হচ্ছিল, সেখানে তারা যায় নাই। রব্বি কারীম বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহু হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে বড় বড় মানুষ আছে যারা কোরআন ভালোবাসে না, যারা ইসলাম ভালোবাসে না, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআনের কথা বললে তাদের বদলটা জ্বলে যায়। সেই দিন যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বি কারীম বলেন, সেই দিন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষেরা কি করেছিল? পথভ্রষ্ট করেছিল তাদেরকে, আর তাদের জন্য ওয়ালাহুম আযাবুম মুহিন, কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম তাসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকারা। রব্বি কারীম বললেন, সেই দিন যখন তাদের সামনে এই কোরআনের কথা বলা হচ্ছিল, মাইকের আওয়াজ তাদের কর্ণ পড়ে যাচ্ছিল, কিন্তু ওই শ্রেণীর মানুষগুলো তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া কানকে বন্ধ করে দিয়েছিল। উযুনাইহি ফিহি ওয়াকারা,
তাদের আঙ্গুলটাকে কানের ভিতরে দিয়েছিল, যাতে করে এই কোরআনের শব্দ, আল্লাহর বিধানের শব্দ যেন তাদের কর্ণকুহরে না যায়। রব্বে কারীম বললেন, সেই দিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বে কারীম তাদেরকে এমন শাস্তি দিব, যে শাস্তি পৃথিবীর আর কোনো মানুষকে দিব না। এমন শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা আবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে। অনেক টাকা দিয়ে, অনেক সময় নষ্ট করে, অনেক লাইটিং এর ব্যবস্থা করার পরে আজকে কি তোমাদের কর্ণকুহরে এই মাইকের আওয়াজ যায় না? এই মাইকের আওয়াজ শোনার পরে আজকে কেন বাজারে আড্ডা দেয় মানুষ বুঝে আসে না? আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনাকেও কিন্তু মারা যেতে হবে। রব্বে কারীম বললেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনেরা সব সময় আল্লাহর জীবন, আল্লাহকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। মুমিনেরা কখনো হতাশ হয় না। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। আজকে আমাদের ভিতরে মুমিন খুঁজে পাওয়া অসম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মসজিদ ভরা মুসল্লি পাওয়া যাবে, কিন্তু একটাও মুমিন খুঁজে পাওয়া যাবে না। বলেন তো এখন বর্তমান প্রেক্ষাপট তাই হয়েছে কিনা? জুমার নামাজ ছাড়বে না, ওয়াক্ত নামাজ পড়বে না, তাফসীর মাহফিলে যাবে না, আর গান বাজনা ছাড়বে না। এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য কপাল। আজকে যে যুবকেরা এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে, ইচ্ছা করলে তো এই যুবকেরা একটা কনসার্ট করতে পারতো, এই যুবকেরা একটা যাত্রার প্যান্ডেল বানাতে পারতো, পারতো না? পারতো। কিন্তু আমাদেরকে কোরআন শোনার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। কালকে আমাদের ময়দানে এই জায়গা সাক্ষী দিয়ে দিবেন, এই মানুষগুলো সাক্ষী দিবে, এই মাইক সেই দিন আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে অনেক সম্পদের ক্ষমতা আছে, দুনিয়াতে তোমার অনেক বংশ মর্যাদা আছে, এই ক্ষমতা দেখে তুমি মানুষকে অন্যায় কথা বলেছো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখকে সেলাই করে দিব, তোমার মুখকে বন্ধ করে দিব। সেই দিন তোমার হাত আমার সামনে কথা বলবে, তোমার হাত সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। যদি তুমি ওই জালসা মাহফিল, ওই ভালো কাজে যে থাকো, তাহলে তোমার পা তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি তুমি শুনে না শোনার ভান করে থাকো, তাহলে তোমার কান, তোমার উরু, তোমার কান, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যেদিন সাক্ষী দিবে, সেই দিন মানুষেরা তাদের হস্তদ্বয়কে কামড়াবে, চিন্তা চামড়াগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবে, আর আফসোস করবে। তাই রব্বুল আলামিন সেই দিন যদি আমরা রাসূলের অনুসরণ করতাম, সেই দিন যদি আমরা কোরআন শুনতাম, সেই দিন যদি আমরা ভালো হয়ে যেতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। বলেন তো আজকে মানুষের আফসোস করে কি কাজ হবে নাকি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেররা দুনিয়াতে রাজত্ব করতে চায়, আরাম আয়েশের ব্যবস্থা করতে চায়, একটা বাড়ি হয়েছে তারপরে তার
শান্তি নাই, আর একটা বাড়ি কিভাবে বানাবে? ফ্যান আছে, ফ্যানের শান্তি হয় না, এসি কিভাবে লাগাবে? কিন্তু মুমিনের পরীক্ষা একের পর এক পরীক্ষা দিতে আসছে, একের পর এক পরীক্ষা দিতে প্রস্তুতি হয়েছে। আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পরীক্ষা দিয়েছিলেন। হযরতে খাব্বাবকে যখন ওই কাফের মুশরিকরা ওই আগুনের অঙ্গারের উপরে যখন শুয়ে দিয়েছিল, তখন তার পিঠের চামড়াগুলো গলে গলে গর্ত হয়ে গেছিল। হযরত ওমর বললেন, খাব্বাব রে, ব্যাপারটা কি? তোমার পিঠে গর্ত কিসের? ওমরকে বললেন, হে ওমর, তুমি জানো না আমি ওই ইসলামের দাওয়াত দিতে গিয়ে কালেমার কথা বলতে গিয়ে কাফের মুশরিকরা আমার উপরে অত্যাচার করেছে। আমাকে অঙ্গরের উপরে, আগুনের অঙ্গরের উপরে, লোহার কাঠের উপরে আমাকে শুয়ে দিয়েছিল, কিন্তু আমাকে কালেমার দাওয়াত থেকে, কালেমা থেকে, ঈমান থেকে সরিয়ে দিতে পারে নাই। এই জন্য আমার এই অবস্থা হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুর প্রান্তরে বালুর উপরে চিত করে শুয়ে দিয়ে এত নির্যাতন স্টিমুলার চালানো হয়েছিল। বেলালকে বলল, বেলাল রে শোনো, তুমি যদি ইসলামের দাওয়াত ছেড়ে দাও, তোমার যদি বাড়ি লাগে বাড়ি দেওয়া যাবে, গাড়ি লাগে গাড়ি দেওয়া যাবে, মক্কার ভিতরে যদি সবচেয়ে সুন্দর নারী লাগে দেওয়া যাবে। বেলাল বলল, আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার রবের কালেমা ছেড়ে দিতে পারবো না। বেলালকে বলল, বেলাল তুমি যদি না ছেড়ে দাও, তাহলে এর চাইতে কঠিন শাস্তি দেওয়া হবে। হযরত বেলাল বলল, এর চাইতে কঠিন শাস্তি আর কি হবে? যদি বহুত পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দাও, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমি আল্লাহর কোরআন, আল্লাহর এই কালেমা, কিতাবের কালেমা আমি ছেড়ে দিতে পারবো না। এইরকম করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একের পর এক ইস্তেগফার চালানো হলো। একটাই মাত্র কারণে কোরআনের কথা বলা, কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইস্তেগফার চালানো হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কষ্ট দিল কাফেররা, ওই নির্যাতনের শিকার হলো। সুমাইয়াকে বলল, ও সুমাইয়া, তুমি যদি এই কালেমার কথা না ছেড়ে দাও, এই কোরআনের কথা যদি তুমি ছেড়ে না দাও, তাহলে তোমাকে একেবারে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই সুমাইয়াকে তার স্ত্রী অঙ্গের ভিতরে এমন মরণের ফাঁসা দিয়ে আঘাত করে বিখণ্ড করে দেওয়া হলো, কিন্তু তারপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিন্দু পরিমাণ কালেমার দাওয়াত থেকে, ইসলাম থেকে সরিয়ে দিতে পারা গেল না। এইরকম করতে করতে, এইরকম করতে করতে আম্মার বিন ইয়াসিরকে একই শাস্তি প্রদান করা হলো। আম্মার বিন ইয়াসিরকে তার দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে দেওয়া হলো। বলল, আম্মার বিন ইয়াসির রে, শুনে রাখো, তুমি যদি এই কালেমার দাওয়াত বন্ধ না করো, এই কোরআনের কথা যদি বন্ধ না করো, তাহলে তোমাকে এমন শাস্তি দেব যে শাস্তিটা আমরা কাউকেই দেয় নাই। আম্মার বিন ইয়াসির বলল, শুনে রাখো, ওই স্বৈরাচারী, ওই কাফের মুশরিকরা, শুনে রাখো, আম্মার বিন ইয়াসিরকে তোমরা বিন্দু পরিমাণ সরিয়ে দিতে পারবে না। আম্মার বিন ইয়াসিরের দুইটা পাকে দুইটা ঘোড়ার সাথে বেঁধে দিয়ে দুই দিকে চৌচির করে দেওয়া হলো, কিন্তু তারপরে আম্মার বিন ইয়াসির থেকে, ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরিয়ে দেওয়া গেল না। সম্মানিত হাজির, আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক দূর দূরান্ত এই কোরআনের কথা শুনতে যাই, কিন্তু আজকে আমাদের এই পাঁচটি গ্রামে এত সুন্দর আয়োজন করা হয়েছে, যে আয়োজনটা আমার যুবক ভাইরা, আমার যুবক তরুণেরা করেছে। আমার যুবক তরুণদের অত্যন্ত আনন্দের সাথে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কালকে আমাদের ময়দানে এই কোরআনের মাহফিলটা যেন আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। আল্লাহর কাছে সেই ফরিয়াদ, আমাদের অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা দাদি এই কবরস্থানে শুয়ে আছে, আজকে তারা চেতন পাখির মতো তাকিয়ে আছে, আর এই মাইকের আওয়াজ তারা শুনতে পাচ্ছে, তাদের পরিবার, তাদের আত্মা শান্তি পাচ্ছে, কিন্তু আমরা বাজারে বসে বসে আড্ডা দিচ্ছি, চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, আজকে আমাদের কোরআন ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না, আজকে এগুলো থেকে আজকে আমরা মুখ সরাইয়া নিয়েছি, বলা বলেন ঠিক কিনা? এটা কি আমাদের স্বভাব? বলেন, এটা একটা জান্নাতের বাগান। তো যাই হোক, অনেক কথা আপনাদের সামনে উপস্থাপনা করলাম কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।